হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা ট্রান্সলেশন দেখব। সামনেই ডেসক্রিপটিভ এক্সাম, তো তার জন্য চাই র্যান্ডম প্র্যাকটিস। তো এটা একটা প্যাসেজ, কিন্তু আমি পড়ার সুবিধার জন্য লাইন করে লিখে এনেছি। দেখো, পড়ার অভ্যাস একজন মানুষের ব্যক্তিগত এবং মানসিক বিকাশে বিশাল ভূমিকা পালন করে। তাহলে পড়ার অভ্যাস, এটার ইংলিশটা কি হবে? হ্যাবিট অফ রিডিংস। পড়ার অভ্যাস ব্যক্তিগত, ব্যক্তিগত মানে ব্যক্তিগত কি হবে? ইন্ডিভিজুয়ালস। আর মানসিক মেন্টাল। তাহলে পুরো লাইনটা যদি আমি বলি তাহলে কীরকম হবে দেখো, দ্য হ্যাবিট অফ রিডিং প্লেস, ভূমিকা পালন করে, কি প্লেস এ সিগনিফিকেন্ট রোল, একটা বিশাল ভূমিকা, ইন অ্যান ইন্ডিভিজুয়ালস, ব্যক্তিগত, পার্সোনাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট। তার পরের লাইনটা দেখো, এই বই পড়া কল্পনা শক্তি বাড়ায়, জ্ঞান বৃদ্ধি করে এবং চিন্তা ভাবনার গভীরতা উন্নত করে। তাহলে কল্পনা শক্তি বাড়ানো, কল্পনা শক্তির ইংলিশটা কি? ইমাজিনেশন। বাড়ানো, এনহ্যান্স, কোনো কিছু বৃদ্ধি করাকে এনহ্যান্স করা বলে, যেমন সৌন্দর্য বৃদ্ধি করা, বিউটিকে এনহ্যান্স করা, এরকম। তাহলে জ্ঞান, নলেজ, আর বৃদ্ধি করা, এই বৃদ্ধিটাকে আমরা কি বলি? ইনক্রিজ। আর চিন্তা ভাবনা হলো কি? থিঙ্কিং করা। আর গভীর চিন্তা ভাবনা কি? ডিপেন্ডস ক্রিটিক্যাল থিঙ্কিং। তাহলে চলো এটাকে আমি যদি পুরো সেন্টেন্স করি তাহলে কি হবে? এনহ্যান্স এটা একটা ভার্ব, ইনক্রিজও ভার্ব, ডিপেন্সও ভার্ব। তাহলে পুরো লাইনটা দেখো, রিডিং বুকস এনহ্যান্সেস ইমাজিনেশন, ইনক্রিজেস নলেজ অ্যান্ড ডিপেন্স ক্রিটিক্যাল থিঙ্কিং। তারপরের লাইনটা দেখো, প্রতিদিন পড়ার অভ্যাস একজনকে নতুন দৃষ্টিভঙ্গি এবং ধারণার সঙ্গে পরিচিত হতে সাহায্য করে। তাহলে অভ্যাসের ইংলিশটা কি? হ্যাবিটস। দৃষ্টিভঙ্গি কি? পার্সপেক্টিভ। আর ধারণা হলো আইডিয়া। আর সাহায্য করা কি? এক্সপ্লোর করা। তাহলে পুরো ইংলিশটা লাইনটা কি হবে দেখো, এই ডেইলি রিডিং হ্যাবিট হেল্পস, সাহায্য করে, একজনকে এক্সপ্লোর নিউ পার্সপেক্টিভ অ্যান্ড আইডিয়াস। তারপরের লাইনটা দেখো, এটি সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায় এবং আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক। তাহলে সমস্যা সমাধান, সমস্যার ইংলিশ কি? প্রবলেম। আর সমাধান হলো সলভিং। আর ক্ষমতা বাড়ানোর ইংলিশটা কি? অ্যাবিলিটিস। ক্ষমতার ইংলিশ অ্যাবিলিটি। আত্মবিশ্বাস, আত্মবিশ্বাসটার ইংলিশ কি? কনফিডেন্স। আর বাড়ানো, বুস্ট করা। তাহলে পুরো ইংলিশটা যদি আমি করি তাহলে কীরকম হবে দেখো, ইট ইমপ্রুভস প্রবলেম সলভিং অ্যাবিলিটিস অ্যান্ড বুস্ট আর ইমপ্রুভস, এখানে দুটোই কিন্তু ভার্ব। হ্যাঁ, তো বুস্ট কনফিডেন্স। তারপরের লাইনটা দেখো, শিশুদের মধ্যে পড়ার অভ্যাস গড়ে তোলা তাদের শিক্ষা এবং চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে পড়ার অভ্যাস গড়ে তোলা, ডেভেলপিং, গড়ে তোলা, এসেনশিয়াল মানে কি? গুরুত্বপূর্ণ। আর চরিত্র গঠন, ক্যারেক্টার বিল্ডিং। তাহলে পুরো লাইনটা যদি আমি করি তাহলে কীরকম হবে, ডেভেলপিং এ রিডিং হ্যাবিট ইন চিলড্রেন, শিশুদের মধ্যে, ইজ এসেনশিয়াল ফর দেয়ার এডুকেশন অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং। তারপরের লাইনটা দেখো, পড়ার মাধ্যমে আমরা আমাদের চারিপাশের পৃথিবীকে আরও ভালোভাবে বুঝতে পারি। পড়ার মাধ্যমে, থ্রু রিডিং, মাধ্যমটার ইংলিশটা কি রেখেছি? থ্রু। পড়ার মাধ্যমে, থ্রু রিডিং। উই ক্যান বেটার আন্ডারস্ট্যান্ড, আমরা ভালোভাবে বুঝতে পারি।
কি বুঝতে পারি? দ্য ওয়ার্ল্ড, বিশ্বকে, অ্যারাউন্ড আস, আমাদের চারিপাশের। তাহলে পুরো ইংলিশটা কি হলো? থ্রু রিডিং উই ক্যান বেটার আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস। তার পরের লাইনটা দেখো, এটি আমাদের জীবনকে সমৃদ্ধ এবং অর্থবহ করে তোলে। তাহলে সমৃদ্ধ করার ইংলিশ কি? এনরিচ। আমাদের জীবন, আওয়ার লাইফস। কি করে? মিনিংফুল মানে অর্থবহ। তাহলে পুরো লাইনটা যদি আমি গুছিয়ে লিখি তাহলে কীরকম হবে? ইট enriches verb our lives and makes, এটাও verb, makes them more meaningful। তো এটি ছিল আজকের ট্রান্সলেশন। এরকম প্র্যাকটিস ক্লাস আরও আসবে। তোমরা একবার প্লেলিস্টটা চেক করে নেবে। আমি সমস্ত রিপোর্ট রাইটিংগুলো, ট্রান্সলেশন এবং বঙ্গানুবাদ এক জায়গাতে করে দিয়েছি। তাহলে তোমরা প্লেলিস্টটা দেখলেই বুঝতে পারবে যে কতগুলো তোমাদের কমপ্লিট হয়েছে আর কতগুলো কমপ্লিট হয়নি। তো এরকম ক্লাস করার জন্য সহজে শেখা চ্যানেলের সাথে থাকো, ফলো করো, নিজেরা প্র্যাকটিস করতে থাকো, পজিটিভ থাকো সবসময়। থ্যাংক ইউ।